চিনুস তো আমারে একদম খেয়ে বললাম ভাই মাল দে আর দাদা একদম পুরো মাইরিয়ে গেলাম চিনুস তো আমারে ভাই বস আলাই তো সাংবাদিক এই যে আইডি কার্ড। কিন্তু ভাই আমি তো কিছু করি নাই, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছি। যদি ডিলিট করতে আপনি ডিলিট করে দেন, কিন্তু আমার ছেড়ে দেন। ভাই বুলেট আরাম দাদা ক্যামেরা ঠিক মতো চেক করে দেখছস? দেখতেছি। ভাই ওরে চেক কর, ভালো মতো চেক করো আরাম দাদা। এই আমার পকেটে কিছু নাই। হ্যাঁ চেক কর কাগজপত্র স্যার। বস ওর কাছে তো ওই ব্যাগ আর ক্যামেরা ছাড়া কিছু নাই। এই বেটা এখানে কি করতে দিছস? জানি আমি এমনি এমনি কেউ এখানে আসে না। এখন সত্যি করে ক কি কারণে এখানে আইসস? আর যদি মিথ্যা করস একবারে হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া ভর্তা বানায় দেবো। বস এত কথা বলে কি আছে? ভাই আমি সত্যি কথা বলতেছি, আমি সত্যি কথা বলতেছি ভাই। সামান্য একজন সাংবাদিক, আমি একটা ইনফরমেশন এখানে আসছি। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? আমি আমি ইনফরমেশন পাইছি যে এই এলাকায় নাটা শিমুলের আস্তানা আছে। নাটা শিমুল? এবং আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? তুই নাটা শিমুলের চিনস? চেহারা দেখছস কখনো? না, কিন্তু দেখতে চাই। ভাই বেটা নাটার শিমুল বইলে এখানে কেউ থাকে না, আরো ইন্টারভিউ সে দেয় না। একটা কথা কই ভালো করে মন দিয়ে শোন, এই এলাকা নিয়ে কোনো নিউজ করবি না। তুই একজন সাংবাদিক, তাই প্রথমবারের মতো তোরে আমি সাইডা দিতেছি। তোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু আমার কাছে রয়ে গেছে। যদি উল্টা পাল্টা কিছু করস একদম হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া কইছি না আলু ভর্তা বানাই দেবো। এই নিয়ে যা সব এখান থেকে। ওই সবকিছু ডিলিট করছস? দে দে। কি ব্যাপার, বারবার ফোন করেছিলাম, ফোন ধরো নাই কেন? কাজে ছিলাম তাই ফোন ধরতে পারি নাই। তুমি তো জানোই আমি কাজে থাকলে ব্যস্ত থাকি, তাহলে বারবার ফোন দিচ্ছিলা কেন? তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। পৃথিবীর সব কাজ করতে পারো অথচ নিজে বউয়ের ফোন ধরতে পারো না। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? ওই সময় একটা ফোন ধরা আমার জন্য রিস্ক, আর তুমি ঠিক ওই সময় আমাকে ফোন দিয়ে যাও। আমাকে পরিস্থিতি শেখাও? কি এমন পরিস্থিতি যে নিজে বউয়ের ফোন ধরার সময় নাই? আর তোমার কি রিস্ক সেটা আমি খুব ভালো করেই জানি। ভালো করে জানো, তাহলে বারবার ফোন দাও কেন? কেন করি তুমি জানো না? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? আমার মনে আছে, কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত ফাওয়াতে আমি যেতে পারবো না, আমার সময় নাই। এর থেকে ইম্পর্টেন্ট কাজ আছে আমার। দুদিন পর খালি দাওয়াত দাওয়াত দাওয়াত। দেখো আমি একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকার প্রথম শ্রেণীর ক্রাইম রিপোর্টার। 24/7 আমার এদিক ওদিক ছুটে বেড়াইতে হয়, ক্রাইম সিনে থাকতে হয়, নিউজ কালেক্ট করতে হয়। দাওয়াত নিয়ে পড়ে আছে, আমার এইসব দাওয়াতের সময় নাই। না তা থাকবে কেন, তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। কি কি মেয়ে কলিগদের সাথে কি? হ্যাঁ দেখো, পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। কিন্তু আমার মতো বউ নিয়ে তো সংসার করে না, আমার বউ তো। সেটা তুমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। আমি কোনো দাওয়াত পথে যেতে পারবো না, আমাকে এগুলাতে টানবা না। তুমি প্লিজ গেলে একা যাও তো। হ্যাঁ আমি একাই যাব, তোমাকে নিব না। নিচে গাড়ি কল দেওয়া আছে, আমি একাই যাব। আর এবার যদি যাই আমি আর আসবো না। কই
কই যাচ্ছ তুমি? আসবা না মানে? আসবো না মানে আসবো না। তুমি সুখে শান্তিতে থাকতে চাইছো তো, তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। সরো। যাও, একবারে চলে যাও। তুমি গেলে আমি আসলেই শান্তি পাই। কি রে, কি হচ্ছে? কি? এবার আমি একেবারের জন্য চলে আসছি, আর যাব না। আর যদি তোমাদের আমাকে মেরে ফেলার ইচ্ছে হয় তাহলে এক বোতল বিষ দাও, বিষ খেয়ে এই বাড়িতেই মরে যাই, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। এসব কি বলছিস তুই? রুবি, বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগেজ নিয়ে চলে আসলি। মানুষ কি বলবে? খালি মানুষের কথাই ভাবলে মা, একটা বার নিজের মেয়ের কথা ভাবলে না? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? তাও তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ওর সাথে 1 বছর সংসার করছি। আর সম্ভব না। এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। হায় আল্লাহ, এসব কি বলছিস কি তুই? দোষ তো তোমার, না জেনে না শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। এখানে আমার দোষটা কি হলো? ছেলেটা ভালো দেখে তো বিয়ে দিয়েছে। এনিওয়ে, এই কি সমস্যাটা কি 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 করেছে ও? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। আমাকে তিলে তিলে মারছে, এমন ভাবে মারছে যে তোমরা কোনো প্রমাণও পাবে না। সকালে যাই, রাতে ফিরে, এতবার ফোন দেই, একটা খবরও নেয় না ফোন দিয়ে যে আমি বেঁচে আছি না মরে গেছি। ফোন দিলে ফোনটাও তো ধরে না। আরে কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। আমার থেকে ওকে তোমরা বেশি ভালো করে চিনো। ওর কাজের খবর আমি জানি না, আমাকে আর ভালো লাগে না তাই আমাকে অ্যাভয়েড করে, ইচ্ছে করে এরকম করে। আমার মনে হয় ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। খবর নিয়ে দেখো। এবার যাই হোক, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, এন্ড দ্যাটস মাই ডিসিশন, ফাইনাল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। তোমার পছন্দের উপর কোনো ভরসা করা যায় না। আমি যে কি কুক্ষণে তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার মেয়েটার জীবনটা নষ্ট, সব তোমার দোষ। প্লিজ প্লিজ একটু তুমি থামো। আমার মেয়েটা একটা বছরও হলো না। আসসালামু আলাইকুম ডিআইজি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এখন কি আর ডিআইজি আছি নাকি? কবে রিটায়ার করেছি। কিন্তু স্যার এখনো আমার ফোনে আপনার নাম ডিআইজি স্যার দিয়ে সেভ করা। ভালো। বাবা আবির, একটু তোমার সঙ্গে একটা কথা আছে, মানে ওই রুবির বিষয়ে। স্যার ওর বিষয়ে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। উইথ ডিউ রেসপেক্ট, আপনি আমার বাবার মতো, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন আমাকে পছন্দ করে। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা সিনসিয়ার। সে তো জানি বাবা, আমি তো জানি। আমি তোমার সিনসিয়ারিটি অনেস্টি দেখেই তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি না। স্যার রুবি তো স্যার আমাকে আমার কাজে কনসেন্ট্রেট করতে দেয় না। আমি আমার ওয়ার্ক প্লেসে এসেও আসলে শান্তিতে কাজ করতে পারি না। আবার স্যার আপনাকে আমি ওর সম্পর্কে কোনো কমপ্লেনও করতে চাই না।